মনির যদি এটা প্রমাণ করতে পারে 115 জনের মধ্যে জিয়াউর রহমানের নাম আছে, যে এই বাকশালের কমিটির মধ্যে, বাকশালের মধ্যে, আমি আর কোনোদিন মনিরের সাথে টকশো করব না। এই আমার মনে হয় হেডফোনটা আপনি খুলে ফেলেন, কারণ আমরা শুনতে সমস্যা হচ্ছে আমাদের। কি? হেডফোনটা খুলে ফেলেন, আমার মনে হয় আমরা আস্তে শোনা যাচ্ছে আপনাকে। হেডফোন ছাড়া বলবো? হ্যাঁ, হেডফোন ছাড়া বললে তো আরো শুনতে পাবেন না। আপনার কোথায় যেন একটা সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলেন, কন্টিনিউ করেন। আচ্ছা দেখুন, যে আমার কাছে এই বাসায় টকশোটা হওয়ার কারণে এইটা সুবিধা হচ্ছে 1975 সালের 25শে জানুয়ারি যে কৃষক শ্রমিক আওয়ামী লীগ হয়, এইটার যে ইয়াটা আছে, কি বলে, 6 জুন 1975 যে প্রজ্ঞাপন জারি হয়, 6 জুন 1975 যে প্রজ্ঞাপন জারি হয়, সেই প্রজ্ঞাপনে 115 জন বাকশালের 115 জনের কমিটি ডিক্লেয়ার হয়। 1 নম্বর হচ্ছেন চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট, আর লাস্ট ব্যক্তির নাম হচ্ছে 115 ডাক্তার মাজহার আলী কাদরি, সভাপতি বাংলাদেশ চিকিৎসক সমিতি। এই 115 জনের মধ্যে 75 নম্বর, যেটা আমার ভাই বলল মনির, 75 নম্বর মেম্বারের নাম হচ্ছে আতাউর রহমান, 74 নম্বর মেম্বারের নাম হচ্ছে মুজাফফর আহমেদ, 76 নম্বর মেম্বারের নাম হচ্ছে সৈয়দ আলতাফ হোসেন, 77 নম্বর মেম্বার হচ্ছে পীর হাবিবুর রহমান, 78 নম্বর মেম্বার হচ্ছে মোহাম্মদ কমরেড ফরহাদ, এবং 79 নম্বর মেম্বার হচ্ছেন মতিয়া চৌধুরী ন্যাব। আর শুনেন, 5জন ব্যক্তি আছেন সামরিক বাহিনী থেকে। 5জন ব্যক্তির নাম শুনেন। 97 নম্বর ব্যক্তির নাম হচ্ছে মেজর জেনারেল AKM শফিউল্লাহ, চিফ অফ আর্মি স্টাফ। 98 নম্বর ব্যক্তি হচ্ছে এয়ার ভাইস মার্শাল AK খন্দকার, এবং 99 নম্বর ব্যক্তি হচ্ছে কমোডোর MH খান, চিফ অফ স্টাফ বাংলাদেশ নেভি। 100 নম্বর ব্যক্তির নাম হচ্ছে মেজর খলিলুর রহমান, ডাইরেক্টর জেনারেল বাংলাদেশ রাইফেলস। আর আরেকজন ব্যক্তি হচ্ছে 113 নম্বর ব্রিগেডিয়ার MN নুরুজ্জামান, ডিরেক্টর জাতীয় রক্ষী বাহিনী। জিয়াউর রহমানের নাম 115 জনের মধ্যে কোথাও নাই। আমার ভাই যদি মনির যদি এটা প্রমাণ করতে পারে 115 জনের মধ্যে জিয়াউর রহমানের নাম আছে, যে এই বাকশালের কমিটির মধ্যে, বাকশালের মধ্যে, আমি আর কোনোদিন মনিরের সাথে টকশো করব না। যে আপনি পুরো বাংলাদেশকে লুটপাটের রাজত্বে পরিণত করা হচ্ছে। 54টা ব্যাংকের মধ্যে 38টা ব্যাংক আজকে রেড লাইনে আছে। এই বাংলাদেশের অর্থনীতি গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেলেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ আপনার।